আমরা এখন যাব বরযাত্রী, তার জন্য সবাই রেডি হয়ে গেছি। আর সবাই কেমন সেজেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। যে আমার বৌদি ভাই একমাত্র, আমি ক্যামেরা করছি না, ভিডিও করছি। কেমন লাগছে গাইস আমাকে আজকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। হাই, তো আমাদের ব্লগে আমরা আবার হাজির চাকরি করতে। এই যে আমার মামি ডার্লিং, আমার থেকেও সুন্দরী লাগছে। এদিকে আমার দুই দাদাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ফটো চলছে তোলা। আর এটা হচ্ছে আমাদের নিতবর। মালাটা পর এটা হচ্ছে দাদার বিয়ের গাড়ি। এই গাড়িটা করে দাদা বিয়ে করতে যাবে। সুন্দর সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল। এর সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলছিলাম। আর এই দেখো দাদা বেরিয়ে আসছে বিয়ে করতে যাবার জন্য। তো আমরাও সব চেপে বসে আছি গাড়িতে। এরপর গাড়িটা ছেড়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে সবার। আমরা বরযাত্রী পৌঁছে গেছিলাম, দেখতে পাচ্ছ। আর ওরা সব ব্যান্ড পার্টি নিয়ে আমাদেরকে নিতে এসেছিল। তো এই যে আমার দাদা গাড়িটা দাঁড়িয়ে, আর আমরা গাড়ি থেকে নেমে আর কি দাঁড়িয়ে আছি। এরপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে যাবো ব্যান্ড পার্টির সাথে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ বৌদির বাড়ির কাছে চলে এসেছিলাম আর কি। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, গেটটা কত সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা। আর এইদিকে ড্রোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে, সেটা একটু আমরা ক্যাপচার করলাম। ব্যান্ড পার্টির সঙ্গে সবাই নাচানাচি করে এখন আমরা চললাম বৌদির সাথে দেখা করতে। আর এই ভিতর দিকে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ।